আপনারা জানেন দেশের পরিস্থিতি আলাদা অবস্থা এই সময় যদি হাল করতে হয় কারণ এই ইসলামী এই 2026 আগামী 17-18 সেই সেখানে আমাদেরকে আপনাদের বন্ধু বান্ধব সবাইকে কথা খাওয়ার জন্য কিভাবে আল্লাহকে পাওয়া যায় সেই শিক্ষা সেখানে দেওয়া হয় ছেলে আমাদের পৃথিবীর মধ্যে সর্বকনিষ্ঠ প্রতিনিধি এর আপনার কাছে অবাক লাগবে কাকে দেখতেছেন আপনারা সর্বকনিষ্ঠ প্রতিনিধি ছিল আলমাস একটি কিন্তু এই ডক্টরেট ক্লাব হিসেবে অর্থনীতি করে আচ্ছা অর্থনীতি দেশ এবং বিশ্ববিদ্যালয় হলে মেয়ে চালাবে শক্তি অর্থনীতি অর্থনীতি হলো আলাদা সর্বদুর্বল আজকে আপনি দেখতেছেন আপনি ক্যামেরা যাচ্ছেন কিন্তু আসলে এটা না তদন্ত করে রাষ্ট্রীয় গণতন্ত্র হয় সেটা হয়তো আমরা নিজের মানবতা বুঝি না দেশ এলাকা চলে আমাদের এই গ্রামের কথা হবে যে আসল গণতন্ত্রের বাধা ঘোষণা হয় আমরা অনেকে জানেন না আমাদের গ্রামে কত করে পুরুলিয়া জেলায় 10,000 কোটি টাকা আগে বলে সম্ভাবনা হলে পুরুলিয়া জেলায় আসল গণতন্ত্রের ঢাকা জেলার কথা না এই থানাগুলো কত করে 2,000 কোটি টাকা 2,000 কোটি টাকা থানা করে এই 2,000 কোটি টাকা কোথায় কাজ হয় এক রাস্তা আপনাদের দেখে বলছি এটা প্রত্যেকটা বছর হয় না হয় একবার হলো বছর হয় না মাননীয় ভাইস চেয়ারম্যান বলেছেন এই টাকা জনগণের ঘরে ঘরে পৌঁছায় দেওয়া হবে যাকে পাঠিয়ে দিতে কষ্ট যায় এই টাকা বিদেশে এখন কোনো বাড়ি করা হবে না আমাদের বাড়ি করার অভাব নেই কিন্তু আমরা জানেন না যেই রাষ্ট্রকে কথা দেওয়া হয়
যে পথে বসে চেয়ারে বসে তার চিন্তা থাকে এই টাকাটা কিভাবে কতক্ষণে আমি বিদেশ পাঠাবো, কিন্তু ওনাদের সেটা প্রয়োজন না। ওনাদের বাড়ি গাড়ি সমস্ত কিছু দেশ আছে, কোনো জেলায় বাকি নেই। সমাবর্তন করলেন উনি বক্তব্য বললেন যে যদি হাসপাতাল তৈরি করা হয়, স্কয়ার হাসপাতালের প্রতিটা থানায় একটা হাসপাতাল হয়, যেটাকে আমাদের বরাদ্দ হয়, কিন্তু দেশের মানুষ কার কাছে যাবে, কোন এমপির কাছে যাবে, কোন মন্ত্রীর কাছে যাবে, সমাবর্তন করা কারো পক্ষে সম্ভব না। আমাদের নিরহ মানুষ তখন দেখা যাবে নিজের ঘরের উপর আঘাত হবে। এই জায়গায় মানুষ যদি একটা মসজিদে যায়, জায়গায় বাড়ি আমাদের চেয়ারম্যান বলছে যে 5 বছর ধরে যত সংসদে দেবে সেটা আপনারা করেন। আমি 5 বছর না, আমি 3 বছর সময় চাই আপনাদের কাছ থেকে। 3 বছরের মধ্যে যদি আপনাদের ভাগ্য পরিবর্তন না ঘটাইতে পারি, দেশের পথ পরিবর্তন না ঘটাইতে পারি, আল্লাহর রহমতে আমি স্বেচ্ছায় কথা দেখতে পারি। তাহলে ভোট তো আপনাদের হাতে, ক্ষমতা আপনাদের হাতে না ভাই। ভোট দিয়ে যারা আপনারা সেই মসজিদে যায় সর্বইটা যায়, সাধারণ জনগণের কোনো প্রশ্ন করে না। আর তাকে বলে যে আমরা বলছি যে সমাবর্তন করতে হলে দেশের উন্নয়ন কাজ, রাস্তাঘাট, স্কুল মাদ্রাসা শেষ হবে, আর যার যার অধিকার, যার যার ভোটের টাকা বড় পয়সা ঘরে যায় পৌঁছে দেওয়া। এদেশের মাটির নিচে যে প্রতিদান আছে, নির্বাচন বিরাট কোটি মাটির নিচে স্বর্ণের কোটি তেলের কোটি ভাসতেছে, কিন্তু আল্লাহ যতক্ষণ পর্যন্ত ভূমি লোক পছন্দের না করবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যবহার করবে কাজে লাগবে। জায়গাকে মানে আমরা চেষ্টা করলে যে জায়গাকে বাড়িতে কোন পছন্দ করবে সমস্ত প্রতিদান বের হবে। আমি 2 হাজার বিধি করবো আপনাদের মাঝে, এই দেশের মানুষ কেউ না গায়ে থাকবে না। চাকরি দিবে ছেলেদেরকে, বলে না কেউ বেকার চাকরি দিবে না। কিভাবে চাকরি করতে যান 10 লাখ টাকা কিছু লাগবে, তারপরে মন্ত্রী মিনিস্টার যায় সুপারিশ করতে টাকা দিয়ে চাকরি দেওয়া হয়। আর চাকরি মানে চেয়ারম্যান বলছেন চাকরি তো পরের কথা, আপনার ঘরে বসে খাবার পাবেন। মানে কিন্তু ঘর থেকে যে গণভাবনা আছে বলে আল্লাহ করবে না। তাকে আপনাদের মধ্যে যারা শুনেছেন যেখানে যে লোকের আছেন দেখেছেন কখনো কালাম মদত করে দেখেন নাই, জাগের বাড়ি করে না, জাগের বাড়ি কারো বাড়ি ঘর থেকে নজর নাই, কারো ঘরে অত্যাচার করে না, যার জন্য হয়তো আপনার নাম গাড়ি চালা করে না। জাগের বাড়ি 36 বছর পর আরো কিছুদিন আগে 36 বছর পর আমাদের প্রত্যেকটা ইউনিয়নের রাজনীতি করেছে। আমরা বলেছি মানুষকে ধরতে হবে, সাধারণ মানবীরা পাবলিক প্রধান আছেন, আপনারা বোঝেন না ছিলেন না কাকে ভোট দিব, সবই তো আমাদের প্রদেশে ছিল। কিন্তু পূর্বে যারা গেছে কোন দল কি করছে আমার কি বলতে হবে আপনাদের কাছে? সবার মুখস্থ না ভাই, সবার মুখস্থ। একবারের মতো জায়গাকে একটা ভোট দেন, দয়া করে আপনাদের পবিত্র আমানত আপনারা যদি দেন তাহলে বলতে পারবেন না আমরা দিছি ভালো মানুষের, আমার ভোটের দ্বারা কারো খুন হবে না। মসজিদে যদি আপনার ভোটে পায় কেউ যায় মসজিদে, তার দলে লোক যদি একটা খুন করে মার্ডার করে, সেই মার্ডারের আসামি আমরা কিন্তু সবাই হই, কারণ তারা আমি ভোট দিছি, ভোট দিয়ে তারা মসজিদে পাঠাইছি, তার জন্য দায়ী থাকবো আমরা। কিন্তু আল্লাহর কাজ করে কখনো বলতে পারবেন না যে আল্লাহ আমি তো ভোট দিছি গোলাপ বলে আমার দল মসজিদে যায় কেউ হত্যা করে নাই। যার জন্য আপনাদের যে সুবিধা আহ্বান করবো, আপনারা আপনাদের আত্মীয় স্বজন যারা আছে সবাইকে বলবেন যে একটা বেলা গোলাপ যদি ভোট হয় এই ভোটটা আপনারা আর আপনাদের সকলকে দেওয়া দিলাম, যাবেন সেখানে যাবো খেতে যাবেন, আপনারা আমাকে বুঝতেই পারবেন না যে সেখানে বিকাশ হয় এবং নামাজ কুরআন তেলাওয়াত রহমতের সময় রাত্রি যাওয়া কয়জন যে আমরা বলা দেখি রাত্রি নামাজ আল্লাহ ফেরেশতা নামাজ